বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব বলছিলাম। বাংলাদেশে যখন সংখ্যালঘু নিপীড়ন চলছে, বিশ্বজুড়ে জনমত গড়তে চাইছে বিভিন্ন সংগঠন, বিশেষ করে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। তাদের মধ্যে অন্যতম RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে তারা চিঠি দিয়েছে এবং বিশ্বজুড়ে জনমত গড়তে তারা কি চায় তাই নিয়ে তারা তাদের কাজ ইতিমধ্যে নেমে পড়েছে। এছাড়া যদি দেখা যায় যে এই রাজ্যে প্রতিবারই গত কয়েকটি ইলেকশন, সেই লোকসভা ইলেকশন হোক বা বিধানসভা ইলেকশন হোক, নির্বাচন হোক, সেখানে আমরা দেখলাম যে এই রাজ্যের ভোট কিভাবে মেরুকরণ করা হয়েছে প্রতিটা বারে। বিশেষ করে 2019 সাল, 2021 সাল, 2024 সালের যদি নির্বাচনগুলো দেখি, সেখানে কিভাবে মেরুকরণের রাজনীতি করে এ রাজ্যে হিন্দু মুসলিম করে ভোটের যে অর্থাৎ ভোটের বাক্সে যে তার প্রতিফলন মেরুকরণ করে, সেটা আমরা দেখেছি। 2026 আর মাত্র মাঝে এক বছর, তারপরেই 2026 এ রাজ্যের বিধানসভা নির্বাচন। বাংলাদেশের এই যে সংখ্যালঘু নিপীড়ন, এই সংখ্যালঘু নিপীড়ন কি এই রাজ্যের যে মেরুকরণ আমরা দেখতে পাচ্ছিলাম সেটাকে আরো তীব্র থেকে তীব্রতর করবে এবং বিজেপির পালে যে হাওয়া যোগাবে আরো বেশি করে? কারণ তারা যেটা বলেছিল লোকসভা নির্বাচনের পরে, যে আসন সংখ্যা এখান থেকে কমে গেছিল, সেই জায়গা থেকে ভোট পার্সেন্টেজ বা ভোটের নিরিখে দেখা যাচ্ছে যে আর 4 থেকে 5% যদি হিন্দু ভোট বাড়ানো যায়, তাহলে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। সেই জায়গাটা থেকে আমরা দেখেছিলাম যে সম্প্রতি যে ইস্যু, আরজিকর ইস্যু, অভয়ার মৃত্যু, সেই ইস্যুতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি বঙ্গ বিজেপি। কিন্তু বাংলাদেশের এই যে সংখ্যালঘু নিপীড়ন, এটা কি বিজেপির কাছে আগামী দিনে একটা বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে? এ রাজ্যের মেরুকরণ কি আরো বেশি করে হবে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, কি মনে হচ্ছে যেভাবে প্রতিক্রিয়ার দিন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এই রাজ্যে যেভাবে পথে নামছে এবং দেখতে পাচ্ছি পিছিয়ে এলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সংগঠন, তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারাও কিন্তু এই বাংলার, বিশেষ করে কলকাতার শহরে মিটিং মিছিল করছে, সে ওয়াকফ ইস্যু হোক বা অন্যান্য কোনো ইস্যু হোক, এবং সেখানে কিন্তু বাংলাদেশের বিষয়টাও কিন্তু উঠে আসে। এই জায়গা থেকে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের মেরুকরণ 2026-কে লক্ষ্য রেখে আরো তীব্রতর হবে না? কি বলছে? দেখো, যে জায়গায় বাংলাদেশে যাচ্ছে এবং যেভাবে হিন্দুদের ওপর নির্যাতন বাড়ছে, সেটা কি বর্ণনার অতীত। আমরা রোজই সকাল থেকে যখন দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূস বলছেন এক, হচ্ছে উল্টো, ফলে তার রেশ নিঃসন্দেহে এসে সব থেকে বেশি ভারতের অন্যান্য জায়গায় লাগলেও সব থেকে বেশি রেশ কিন্তু বা আঁচ এসে পড়ছে কিন্তু পশ্চিমবঙ্গে। তুমি যদি সকাল থেকে রাত পর্যন্ত, এখন ধরো মেইন স্ট্রিম মিডিয়া দরকার নেই, সোশ্যাল মিডিয়া যে সমস্ত টুইট হচ্ছে বা হোয়াটসঅ্যাপে যে সমস্ত ভিডিও আছে, সত্যিই শিউরে ওঠার মতো। ধরো, আমরা যখন এই প্রতিবেদন করছি সেদিনই দুটো খবর তোমাকে আমি বলছি। একটি হচ্ছে বাংলাদেশের একটি হিন্দু মেয়ে, সে হচ্ছে তোমার ওখানকার সাংবাদিক, তার উপর তার আগের দিন তাকে ঘিরে ধরা হয় এবং কেন সে ওখানে বাংলাদেশে বিরোধিতা করছে, তাকে ঘিরে বিক্ষোভ হয়, তারপরে পুলিশ তাকে আটক করে, পরবর্তীকালে তাকে ছাড়া হয়। এবং দ্বিতীয়ত আরেকটা যেটা আরো শিউরে ওঠার মতো ঘটনা, সেটা হচ্ছে বেলঘুরিয়ার একটা ছেলে, সে গিয়েছিল হচ্ছে বাংলাদেশে, সেখানে প্রথমে যখন যাকে জেনেছে সে ভারতীয়, তারপরে হিন্দু, তার উপর অকথ্য কি অত্যাচার চালানো হয়েছে, কোনো ক্রমে সে পালিয়ে এসেছে। ফলে ইউনূস যে কথাটা বলছেন যে ওখানে নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা আছে সুনিশ্চিত, উনি বলছেন ভারতকে ওদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে, উনি বলছেন এক, কিন্তু কার্যক্ষেত্রে হচ্ছেটা ঠিক উল্টো। শুধু এখানেই শেষ নয়, যেটা দেখা যাচ্ছে
যে আমাদের ভারতের জাতীয় পতাকা সেটা মারিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং সেখানে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন তারা লিখিতভাবে বলছে যে ভারতের জাতীয় পতাকা বিভিন্ন কলেজের সামনে আর কি আঁকার কথা। বিপ্লব, যে এই যে ভারতীয়দের প্রতি ঘৃণা, এই যে হিন্দুদের প্রতি ঘৃণা, এইটা কিন্তু তুমি মনে করো না যে সহজে চলে যাবে এটা। কারণ যে এই যে নতুন সরকার এসছে তার প্রধানই অন্যতম এজেন্ডা হচ্ছে সংখ্যালঘু বিরোধিতা। শুধুমাত্র হিন্দু না, তুমি জানো বৌদ্ধদের ওপরও হচ্ছে, সবার উপরেই হচ্ছে। যে সংখ্যালঘু তাদের ওপর, তাদের বিরোধিতাই হচ্ছে এই সরকারের অন্যতম এজেন্ডা। কারণ এই সরকার এখন অনেক বেশি কাছাকাছি পাকিস্তানের চলে গেছে, ফলে ওদের এজেন্ডাটাই তাই। তো যতদিন ইউনূস থাকবে এবং কতদিন থাকবে তুমি কেউ জানো না। ধরো উনি বলছেন 1.5 বছরের মধ্যে ভোট হবে, 1.5 বছরের মধ্যে ভোট হবে কিনা কেউ জানে না। এই যে ক্ষমতায় বসে আর উনি হয়তো যেতে উঠতেও চাইছেন না, ফলে ওখানে যত সংখ্যালঘুদের ওপরেই নির্যাতন বাড়বে। এখন 8%-এর কমে দাঁড়িয়েছে। কিন্তু এবার যেটা জায়গা সেটা হচ্ছে, এতদিন ধরে সংখ্যালঘুদের ভয় দেখালে তারা পালিয়ে আসতো। চিন্ময় মহারাজই দেখালেন যে সংখ্যালঘুরাও প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। এবারে লাখে লাখে সংখ্যালঘু তারা রাস্তায় নেমেছে, তারা প্রতিবাদ করেছে। এবার আসি এ রাজ্যে। দেখো, আমরা জেনারেলি যেটি দেখি, তুমি দেখো হিন্দুরা খুব একটা একজোট হয় না। সেটা যদি তুমি মুসলিমদের দেখো বা খ্রিস্টানদের দেখো, তাদের উপর কোনো একটা দেশে আক্রমণ হলে তারা কিন্তু একজোট হয়ে রাস্তায় নামে। হুম। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এই ইউনিটি কিন্তু দেখা যায় না। কিন্তু আবার পশ্চিমবঙ্গে কিন্তু আহ, তুমি দেখবে পশ্চিমবঙ্গের জনগণও কিন্তু এবার বুঝতে পারছে যে তারা কোন জায়গায় যাচ্ছে। এখনো আমি বলতে পারি না যে সবাই একজোট, কিন্তু যদি একজোট না হয় তাহলে আগামী দিন কি ভয়ঙ্কর আসছে সেটা কিন্তু পরিষ্কার। যে ওখান থেকে আবার ধরো আমরা যারা, আমার পূর্বপুরুষরা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান ছিল, তারা পাকিস্তান ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আহ, তখন। তো আবার কি আমরা সেদিকে চলে যাচ্ছি বিপ্লব? আবার কি বাংলাদেশ, এবং সেখানে কনস্টিটিউশন থেকে বলছে ধর্ম নিরপেক্ষতাটা তুলে দেওয়া হবে, আবার কি শরিয়াত আইন চালু হবে, আবার কি হিন্দুদের ওপর ফলে এই যে আতঙ্কটা যত বাড়ছে, ফলে এখানেও আতঙ্কটা বাড়বে। তুমি যেটা বলে শুরু করলে, নিঃসন্দেহে দেখো যে ভোটের যে মেরুকরণ তো হচ্ছেই, কিন্তু এই মেরুকরণের ফায়দা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসই পেয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট মেরুকরণ হয়ে সেটা কিন্তু পুরোটাই জমা পড়েছে হচ্ছে আহ, তৃণমূলের খাতায়। সেখানে সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ এরা মুসলমান ভোটে খুব একটা ভাগ ধরাতে পারেনি। কিন্তু হিন্দু ভোট এরকম ভাবে কনসলিডেশন হয়নি, এখনো কোনো মেরুকরণ হয়নি। তার ফলে হিন্দু ভোটটা যখন ভেঙে গেছে, তো সেইটার লাভও পেয়েছে তৃণমূল। কারণ হিন্দু ভোট বিরোধী দলের মধ্যে যদি ভাগ বাটোয়ারা হয়ে যায় তাহলে তৃণমূল পায়। তাহলে আগামী দিনে একদিকে যখন বিজেপি এগোবে হচ্ছে এই বাংলাদেশ নিয়ে, পাশাপাশি তৃণমূল কংগ্রেস তুমি দেখবে অনেক বেশি কিন্তু ফোকাস করছে ওয়াকআপ বিল নিয়ে। ফলে তৃণমূল কংগ্রেস দুদিন আগে তাদের যে সমাবেশ হলো, তারা ওয়াকআপ নিয়ে তারা তাদের মতো করছে, জমিয়তে উলামায়ে তাদের মতো করছে। ফলে এটা আরেকটা জায়গা, এই যে ওয়াকআপ যেভাবে বলছেন যে যেখানে আর কি ওয়াকআপ বোর্ড বলে দেবে সেই সম্পত্তিটাই তাদের, ভাবনা সেটা ভাবনার বাইরে। আমি দেখলাম সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন সেদিন ওই সমাবেশে যে তৃণমূলের সংখ্যালঘু ছিলেন যে জায়গায় বসে মুসলিমরা নাকি নামাজ পড়বে সেই জায়গাটাই আর কি ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। ধরো তোমার বা আমার বাড়ি, বা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে এসেও যদি নামাজ পড়েন, আমি জানি না সেটাও আর কি কিছুদিন নামাজ পড়লেই নাকি সেটা ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। তার মানে কলকাতার এই যে রাস্তা তার মানে রেড রোড, এই সবগুলোই কি আর কি এই ওয়াকফের প্রপার্টি? ওনার কথা মতো তো সেটাই দাঁড়ায় যে যেখানে বসে নামাজ পড়বে সেটাই ওয়াকফের প্রপার্টি। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু আরো বেশি করে সংখ্যালঘু তোষণ বা আঁকড়ে ধরা, এটা তার অনেক বড় করে বেড়ে যাচ্ছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখবে তুমি আর কি বিধানসভায় সেটা বলছেন যে ওয়াকফের এটা আমি মানবো না। যত করে ওইদিকে বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতন বাড়বে, তত এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অনেক বেশি করে মুসলিমদের আঁকড়ে ধরবে। যে জায়গায় এই রাজনীতিতে কিন্তু সিপিএম এবং কংগ্রেসের কোনো ঠাঁই নেই। ধরো কারণ তারা তারা রুটি রুজি এইসবের কথা বলছেন, কিন্তু আর কি সেটা ভোটের বাক্সে কোনো রকম প্রতিফলন ফেলছে না। লাস্ট ধরো আরজি করের যে আন্দোলন হলো, যদিও তার কোনো মিল নেই,
কিন্তু যে জনজাগরণ বা জনরোষ দেখা গেছিল এই সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে, সেটা কিন্তু ভোটের বাক্সে সেরকম প্রতিফলিত হয়নি, তাই না বিপ্লব? সেটা ভোটের বাক্সে যায়নি। হ্যাঁ, তুমি বলতে পারো মানুষ এটা বিধানসভার উপনির্বাচন, মানুষ ভোট দেয় না, মানুষ জানে এটা পরিবর্তন হবে না। হ্যাঁ, লজ্জিত যুক্তি অনেক আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় যে সেটা এখনো আর কি সরকার পরিবর্তনের জন্য যেটা, সেটা জনজাগরণ এখনো হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্লাস পয়েন্ট কি বিপ্লব? একদিকে তারা যেমন এই মুসলিম ভোটটা এনশিওর করেছে, সংখ্যালঘু ভোটটা এনশিওর করেছে, বিজেপির যত উত্থান হবে ততই মুসলিম ভোটটা কনসলিডেট করবে, কংগ্রেসের অবস্থাও ভালো না, ফলে এখানে সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস যে একটা এই যে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে যাচ্ছে, সেটা কিন্তু তারা একটা জায়গা তৈরি করে নিয়েছে। একদিকে হচ্ছে মুসলিম ভোট, ফল আর তার উল্টোর সঙ্গে যোগ হয়েছে এই ওয়েলফেয়ার স্কিম গুলো, বিশেষ করে মহিলাদের এই যে সরাসরি অ্যাকাউন্টে টাকা যাওয়া। আর তৃণমূল সমানে করছে, উপভোক্তার সংখ্যা বাড়াচ্ছে, এটাই ওদের কাছে উন্নয়ন হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ দেখো ফ্রিতে রেশন পাচ্ছে, তার উপর যদি হাতে টাকা পায় তাহলে তো পোয়া বাড়ো, কারণ যারা এই ভোটগুলো দিচ্ছে তারা তো ভাবে না যে তাদের আগামী দিন কি হবে। ফলে তারা আশু দেখছে, তারা তো ভবিষ্যৎ দেখে না, তারা বর্তমানের উপর দাঁড়িয়ে ভোট দেয়। তাহলে বর্তমানে একদিকে দেখেছে বিভিন্ন টাকা ব্যাংকে ঢুকছে, এবং ধরো পরের যখন বিধানসভা ভোট আসবে তুমি নিশ্চিত থাকো তৃণমূল কংগ্রেস কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ আরো বাড়িয়ে দেবে, কারণ একবার তুমি যখন এই এক্সিলারেটরে চাপ দিয়েছো, স্পিড তো বাড়তেই থাকবে, তুমি তো এর থেকে পিছনে আসতে পারবে না। ফলে আগামী দিনেই বাড়তে থাকবে। ফলে তৃণমূল কংগ্রেস একদিকে এই সংখ্যালঘু ভোট সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে নানা রকম সংখ্যালঘুদের, এবং দ্বিতীয়ত সেই নানা এই ওয়েলফেয়ার স্কিম সেটা নিয়ে মানুষের কাছে যাবে। উল্টো দিকে বিজেপির বিভিন্ন সেন্ট্রাল প্রকল্প, সেগুলো তো আমি জানি না আছে, সেগুলো জনমানুষে নিয়ে যেতে পারছে না। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার তাদের এই সংখ্যালঘুতা, সেটা খুব সন্দেহ নেই এটা বাড়বে, কারণ শুভেন্দু অধিকারী তোমার মনে আছে হয়তো বিজেপির সমাবেশ থেকে বলেই ছিল যে আহ, সংখ্যালঘু মোর্চার দরকার নেই, জো হামারে সাথ আয় হ্যাঁ মুসকে সাথ আয়, এই কথাটা বলেছিল, যে পরবর্তীকালে তার থেকে সরে গেছে। এবার সোমবার দিন শুভেন্দু আহ, বলছেন তো কয়েক লক্ষ লোক নিয়ে বর্ডারে যাবেন, দেখার সেটা কত লোক হয়। হ্যাঁ, ফলে এটা আগামী দিন আরো বাড়বে, যত বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন বাড়বে, তা অটোমেটিক্যালি তার ঢেউ তো পশ্চিমবঙ্গে আসবেই। একদম যেটা বলছিল অরিন্দম, যে সত্যি এই পর্যন্ত যত মেরুকরণ হচ্ছে তার ফায়দা পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবারে বাংলাদেশের যে এই টাটকা ইস্যু, এটা জানি না 2026 সাল অব্দি টেনে নিয়ে নেওয়া যাবে কিনা, এবং শুধু তাই নয়, এই যে হিন্দুদের সংখ্যালঘুদের নিপীড়ন এবং তা নিয়ে যে আহ হিন্দুত্বের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কি বিজেপি আদৌ বাড়াতে পারবে, নজর রাখুন সেদিকেই। আপাতত আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।